নমস্কার। প্রতিটি দেশের প্রতিটি সভ্যতার একটি মৌলিক ভ্যালু সিস্টেম, একটি মৌলিক ট্র্যাডিশন থাকে। ভারতবর্ষে করুণা, বীরত্ব, শান্তি, সম্প্রীতি এবং দয়ার যে ধারা রয়েছে তার প্রতিমূর্তি হিসেবে ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন শ্রীরামচন্দ্র। রঘুকুলের কুলতিলক শ্রীরামচন্দ্রের গাথা বর্ণনা করা হয়েছে বিভিন্ন ভাষায়। আবহমান কাল থেকে ভারতবাসীরা বন্দনা করে এসেছেন শ্রীরামচন্দ্রের। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র যেমন অকাল বোধনের মাধ্যমে শরৎকালে দুর্গাপুজোর সূচনা করেছিলেন, ঠিক সেভাবেই দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এক অভূতপূর্ব দিওয়ালির সূচনা করতে চলেছেন। রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে। ভারতবর্ষের জন্য এ এক উৎসবের মুহূর্ত। আমরা জানি ভারতবর্ষ পৃথিবীর প্রাচীনতম ঐতিহ্যের দেশগুলোর মধ্যে একটি, এবং সেই ঐতিহ্যই আমাদের সবচাইতে বড় সম্পদ। আমাদের যে দুটো মহাকাব্য আছে, সেই মহাকাব্য আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই সকল মহাকাব্যের যে চরিত্রগুলো, সেসব চরিত্রের থেকে পাওয়া যেসব শিক্ষা, সেটা কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে আমরা কাজে লাগাই, এবং আমাদের ছোট থেকেই আমরা সেসব মহাকাব্যের সেসব চরিত্র যে সেসব গুণাবলী সেসব শুনতে শুনতে বড় হয়েছি। আমাদের ছোটবেলা থেকেই আমাদের প্রত্যেকের ঘরে অবশ্য পাঠ্য এবং সবচাইতে বেশি শ্রদ্ধার যে দুটো বই, সে দুটো কিন্তু রামায়ণ মহাভারত, এবং সেই রামায়ণ মহাভারতের সাথে আমাদের আত্মিক সম্পর্ক। রাম এমন একটি চরিত্র যা আমাদের ভারতবর্ষের মননকে ধার্য করে। আমরা সবাই জানি আগামী 22শে জানুয়ারি রাম মন্দির, আমাদের এত বছরের 500 বছরের পুরনো ঐতিহ্যশালী রাম মন্দিরের বিশাল একটা পুজো হবে। সেই পুজোর মাধ্যমে সেই রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে। আমরা যারা সবাই রামায়ণ পড়েছি, আমরা জানি সেই যে যুদ্ধ হয়েছিল রাম রাবণের লঙ্কা যুদ্ধ, সেই যুদ্ধ থেকে যখন রাম এত বছর পরে 14 বছরের রামের বনবাস, সেই বনবাসের পরে রাম যখন ফিরে আসলেন অযোধ্যায়, সেই অযোধ্যাবাসী সেদিন রামের আগমনের আনন্দে আলো জ্বালিয়েছিল, দীপাবলি উৎসব করেছিল, এবং সেটাই কিন্তু আসলে দীপাবলির ঐতিহ্য এবং দীপাবলির মেইন উদ্দেশ্যটা ছিল, যেটা আমরা এখনও পালন করি, যদি পৌরাণিকভাবে দেখতে পারি। এবং আমাদের প্রত্যেকটা ঐতিহ্যই এভাবে পুরাণের সাথে জড়িত। তো এবছর যখন 22শে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে, সেদিন আমরা সারা ভারতবর্ষই সেই আনন্দে, সেই ঐতিহ্যের পুনরায় জাগ্রত হওয়ার আনন্দে দীপাবলি পালিত করব। আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উদ্যোগে এই যে বিশাল যে একটা কর্মকাণ্ড, এই যে বিশাল মহোৎসব, সেই মহোৎসবে আমরা সবাই যোগদান করব। আমরা এটার মাধ্যমে এটাই উপলব্ধি করব কি রাম চরিত্রটি শুধু মহাকাব্যের মধ্যে লুকায়িত চরিত্র নয়, এটা আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জীবনের সঙ্গে জড়িত একটি চরিত্র, যা আমাদের ভারতের বিশালত্বকে, আমাদের ভারতের ত্যাগকে একটা মাত্রা দিয়েছে। রামের জীবন আমরা যারা সবাই পাঠ করেছি, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা যে আসলে আমাদের মহাকাব্যগুলো, সেগুলো তো এক একটা রেপ্লিকা, মানে এক একটা সিম্বলিক ব্যাপার প্রত্যেকটা ঘটনা, এবং প্রত্যেকটা সিম্বলিক ব্যাপারের মাধ্যমেই রাম কর্তব্যের ক্ষেত্রে, ত্যাগের ক্ষেত্রে, ধৈর্যের ক্ষেত্রে, তারপর তার প্রজা বাৎসল্যের ক্ষেত্রে, প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রেই কিন্তু আমাদের মধ্যে একটা উদাহরণ স্থাপন করেছেন। সুতরাং সেই উদাহরণ প্রত্যেকের গ্রহণ করা উচিত, এবং সেই দিন আমরা পুরো ভারতবর্ষ আলো জ্বালব, এবং সেই আলোর মাধ্যমে আমরা আবার একাত্মবোধ করব। আমাদের যে জাগ্রত, যে নতুন করে জাগানো যে ঐতিহ্যটাকে, সেই ঐতিহ্যর সুতোয় আমরা পুরো ভারতবর্ষী সেদিন একত্র হব। সবাইকে এই আনন্দের সামিল হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি এই বিশেষ দিনটিকে, এবং আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী জি নরেন্দ্র মোদীকে অশেষ ধন্যবাদ, অভিনন্দন এবং শ্রদ্ধা কি এই একটা বিশাল উৎসবের মাধ্যমে, কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের পুরো দেশকে একসাথে করার জন্য। আমরা সবাই রামায়ণ পড়েছি, এবং সেই রামায়ণ থেকে আমরা জানি রাম যেদিন লঙ্কা বিজয় করে তার রাজ্যে ফিরে এসেছিলেন, এর আগে তিনি 14 বছরের জন্য বনবাসে ছিলেন, তারপর লঙ্কা জয় করলেন। লঙ্কা জয় করে তিনি যখন তার জন্মভূমি অযোধ্যায় ফিরে এলেন, সেই ফিরে আসার আনন্দে পুরো অযোধ্যাবাসী সেদিন আলো জ্বালিয়েছিলেন। সুতরাং
আজ আমাদের রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আনন্দে আমরা সারা ভারতবর্ষে একসাথে প্রতিটি ঘরে ঘরে দীপাবলি পালন করব এবং এটা আমাদের একটি ভীষণ গর্বের দিন এবং এই দিনে আমরা সেই দীপাবলি পালনের মাধ্যমে পুরো ভারতবাসী একাত্মবোধ করতে পারি। ভারতবর্ষে বিভিন্ন সময়ে শক, হুন, পাঠান, মুঘল প্রভৃতি জাতির অনুপ্রবেশকারীরা প্রবেশ করে দেশের যে সোশ্যাল ফ্যাব্রিকটা আছে সেটাকে নিজেদের মতো করে পরিবর্তন করার চেষ্টা করেছেন। প্রকল্পের বাস্তবায়ন যেখানে হয়নি সেখানে বল প্রয়োগ করা হয়েছিল। দুর্ভাগ্যবশত ভারতবর্ষের এই গরিমার প্রতিমূর্তি শ্রী রামচন্দ্রের মহিয়ান যে মন্দির ছিল ধূলিসাৎ হয়ে গিয়েছিল। তারপর 500 বছরের সংগ্রামের পর আজ পুনঃ প্রতিষ্ঠিত হতে চলেছে শ্রীরামচন্দ্রের এই মহিয়ান মন্দির। 500 বছর যুদ্ধের পর 22শে জানুয়ারি রাম মন্দিরে অযোধ্যাতে যে রাম মন্দির হতে চলেছে সেটার উদ্বোধন হতে চলেছে এবং আমাদের সবার প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির মানে ওনার এত যুদ্ধের পর আজকে সেই রাম মন্দিরের সূচনা হতে চলেছে এবং সত্যি আমরা খুব এক্সাইটেড যে ওই দিনে কিভাবে এই রাম মন্দিরের অনুষ্ঠান হবে সেটা দেখার জন্য এবং যে এই রাম মন্দির নিয়ে অনেকে অনেক বেশি লড়াই করেছে। আজকে আমাদের কাছে সেই রাম মন্দির আমরা দেখতে পাবো এবং আমি সবাইকে আশা রাখবো যে আপনারাও এই রাম মন্দির গিয়ে দেখে আসবেন, কারণ এটা আমাদের একটা দর্শনীয় স্থান যেটা সত্যি আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে এত সুন্দর একটা মন্দির যেটা প্রতিষ্ঠিত হতে চলেছে 22শে জানুয়ারি 2024 সনে এবং আমরা সবাই এটার সাথে চলুন একসাথে মিলে দেখব এবং সবাই অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মোদিজিকে এত সুন্দর একটা প্রতিষ্ঠান করার জন্য। রাম মন্দির প্রতিষ্ঠা হতে চলছে, আমরা খুব আনন্দিত, খুব সুসংবাদ। আমরা 22 তারিখ পেয়ে যাব, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে রামলাল্লার। আমরা যতটা জানি এখন থেকে প্রায় 500 বছর আগে বাবর এসে আমাদের যে রাম মন্দির ছিল যে জায়গাতে, সেই রাম মন্দিরকে ভেঙে দিয়ে সে বাবরি মসজিদ করেছিল। তারপরে বাবরি মসজিদকেও আমাদের যারা সনাতনী এবং যারা আমাদের রামপ্রিয় ভক্ত ওরা বাবরি মসজিদকেও ভেঙে দিয়েছে। এখন এত বছর পরে এই সরকার আসার পরে যেভাবে রাম মন্দিরের জন্য উদ্যোগ নিয়েছে, স্পেশালি আমাদের দেশের যে প্রধানমন্ত্রীজি ওনার নেতৃত্বে যে কাজগুলো হতে যাচ্ছে এবং সেটা আমাদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার এবং আমরা খুব আনন্দিত। 22 তারিখের অপেক্ষায় আছি যখন রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠিত হবে। আজকে আমাদের ভারতবর্ষের প্রতিটি হিন্দু নাগরিক হোক আর যেই মানুষই হোক প্রত্যেকের কাছে একটা সুখবর, সেটা হচ্ছে 22শে জানুয়ারি 2024 অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা হতে যাচ্ছে। রামচন্দ্র ভারতবর্ষের আত্মা, উনি হচ্ছে ভারতবর্ষের সংস্কৃতি এবং মর্যাদার প্রতীক। এই কারণে ওনাকে পুরুষোত্তম রাম বলা হয়, মর্যাদা পুরুষোত্তম রাম বলা হয়। আর সেই রামচন্দ্রর মন্দির দীর্ঘদিন ধরে সেখানে ছিল। আর সেই মাঝখানে বিদেশি আক্রান্তিকারীরা এটাকে সেই মন্দিরের স্বরূপটাকে একটু ভেঙে এরা ওইখানে অন্য কিছু করে দিয়েছিল, কিন্তু তার জন্য হিন্দু সমাজ এই 76 বার লড়াই করে সেটাকে উদ্ধার করেছে। এবং বিশেষ করে আমরা যেটা জানি যে 6 ডিসেম্বর 1992-তে সেই যে জঞ্জাল ছিল সেই কলঙ্ক মিটিয়ে আবার আমাদের যে আরাধ্য দেবতা সেই রামচন্দ্রকে আবার প্রতিষ্ঠা করেছেন ওখানে। তো এইটা আজকে খুবই আমাদের জন্য আনন্দ খবর যে 22 জানুয়ারি সেটা প্রতিষ্ঠা হতে যাচ্ছে। আমরা দেখি যে সারা ভারতবর্ষের মধ্যে অনেক জাতির বাস, অনেক ভাষাভাষীর লোকের বাস, হ্যাঁ, অনেক খাবার আলাদা, কিন্তু রাম কথার সম্বন্ধে মানুষের এত আগ্রহ এবং এত জ্ঞান আর কোনো ক্ষেত্রেই দেখা যায় না। এ কারণে রামকে ভারতবর্ষের আত্মা বলা হয়। আর সেই যে রাম জন্মভূমি আর হচ্ছে সেটা ভারতবর্ষে একটা যে সংস্কৃতি, যে উন্নত সংস্কৃতি ছিল, যে ভারতবর্ষ সমস্ত পৃথিবীকে একটা সভ্য বাতাবরণ দিয়েছিল। আজকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হোক আর তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে হোক, যে বিশ্বকে একটা নতুন দিগন্তের বাতাবরণ দিয়েছিল, আর সেটা কেন্দ্রবিন্দু ছিল আমাদের শ্রীরাম।
আর রামের এই যে মন্দির, সেটাতে আজকে সমস্ত বিশ্বকে না, সমস্ত মানুষকে আজকে একটা শান্তি এবং সুন্দর বাতাবরণ দিবে। এই যে কীভাবে একটা মানুষ সুশৃঙ্খল জীবনযাপন করতে পারে, এই রাম মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে ভারতবর্ষের মানুষ এটা সমস্ত বিশ্বকে একটা নতুন বাতাবরণ দিবে। আমি সমস্ত ভারতবর্ষের মানুষকে নয়, সমস্ত বিশ্বের মানুষকে আমি করজোড়ে আমি সবাইকে আগ্রহ করব, 22 জানুয়ারি 2024 আপনারা প্রত্যেকের ঘরেতে রামের আসন বসিয়ে পূজা করবেন। প্রত্যেকের বাড়িতে যেমন দীপাবলিতে আমরা প্রদীপ জ্বালাই, প্রত্যেকে প্রদীপ জ্বালিয়ে ওই দিন আপনিও ওই রাম মন্দির প্রতিষ্ঠাতে নিজেকেও ঘরের মধ্যে থেকেই আপনি অংশগ্রহণ করবেন। এটা আপনারা করবেন, তবেই আমাদের রামচন্দ্রের প্রতি যথার্থ শ্রদ্ধা এবং রামচন্দ্রদেব আমাদের ভারতবর্ষের আত্মা, সেটা ওই দিন আপনার সেই দিয়া প্রদীপ জ্বালানো রামচন্দ্রের পূজা করার মাধ্যমে প্রকাশ পাবে। তবেই ভারতবর্ষ যে আমাদের সংস্কৃতি মহান ছিল, এটা আবার বিশ্বের মানুষের দরবারে তুলে ধরা যাবে। আমরা ভারতবর্ষের মানুষ যে সংস্কৃতি নিয়ে আমরা ভারতবর্ষের মধ্যে ছিলাম, যে সংস্কৃতি দিয়ে সমস্ত বিশ্বকে আমরা একটা নতুন দিগন্তের আলো দিয়েছিলাম, সেটা এই দিন আবার বিশ্বের মধ্যে একটা নতুন বাতাবরণ যাবে। যে শ্রীরামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, এর মধ্যে বিশ্বের মধ্যে একটা সুন্দর শান্তি এবং সুস্থ সংস্কৃতির বাতাবরণ যাবে। ওই দিন আপনারা ঘরে ঘরে প্রদীপ জ্বালিয়ে শ্রীরামের পূজা করে ওই দিনটাকে দীপাবলির মতো উদযাপন করলে তবেই ওই দিন রাম মন্দির প্রতিষ্ঠা সার্থক হবে, আর হিন্দু সমাজের জাগরণ হয়ে সমস্ত পৃথিবীকে আবার সুন্দরভাবে আলোকিত করতে পারবে। এটাই আমার আবেদন। জয় শ্রীরাম। রামচন্দ্রকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়। রামচন্দ্রের করুণার গাথা, বীরত্বের কাহিনী এবং ওনার বিচার ভারতবাসীকে এভাবেই স্পর্শ করেছে যে যুগে যুগে বহুবার বহু ভাষায় উঠে এসেছে রামের কাহিনী। বাল্মীকির রামায়ণ, কৃত্তিবাসী রামায়ণ, ওড়িয়া রামায়ণ, অহমিয়া রামায়ণ, এমনকি কাম্বারের তামিল রামায়ণ, সবখানেই বর্ণিত রয়েছে এই মহাপুরুষের গাথা। রামকথার প্রধান পুরুষ, প্রধান মহানায়ক শ্রী রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠার পুণ্য তিথিতে আজ ভারতবর্ষে সব জায়গাতেই উদযাপিত হচ্ছে এক অকাল দিওয়ালি। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের ভব্য রাম মন্দিরের শুভ উদ্ঘাটন করতে চলেছেন দেশের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি। এই রাম মন্দির গোটা ভারতবাসীর আস্থা, বিশ্বাস এর প্রতীক হিসেবে চিহ্নিত রয়েছে। ভারতবর্ষের তথা ভারতবাসীর সভ্যতা সংস্কৃতিতে প্রত্যেক ভারতবাসীর হৃদয়ে মননে রন্ধ্রে রন্ধ্রে শ্রীরাম বসবাস করেন। কাজেই রাম জন্মভূমির এবং ভব্য রাম মন্দিরের এই শুভ দ্বারোদ্ঘাটন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী 14 তারিখ থেকে 7 দিনব্যাপী সমস্ত মন্দিরে স্বচ্ছতা অভিযান চলবে এবং প্রভু শ্রীরামচন্দ্রের ভব্য মন্দিরের উদ্ঘাটনের দিন অর্থাৎ 22শে জানুয়ারি প্রত্যেক ঘরে রাম জ্যোতি প্রজ্বলন হবে। আমরাও সেই জ্যোতি প্রজ্বলন করব, আপনারাও সেই জ্যোতি প্রজ্বলন করুন, যাতে করে ভগবান শ্রীরামচন্দ্রের যে জনকল্যাণমুখী সুশাসনের যে বার্তা এবং প্রজাকল্যাণ, মানবদরদী রামচন্দ্রের ন্যায়ের যে প্রতীক, সেই বার্তা যাতে সবার মধ্যে পৌঁছে যায়। প্রকৃত অর্থেই ভারতবর্ষ রামের আদর্শকে পাথেয় করে একটা প্রজাকল্যাণকারী রাষ্ট্র হিসেবে সর্বস্পর্শী এবং সর্বব্যাপ্ত জনকল্যাণকামী রাষ্ট্র হিসেবে গোটা পৃথিবীর মধ্যে বিশ্বগুরুর আসনে প্রতিষ্ঠা লাভ করতে চলেছে। এই শুভ মুহূর্তে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তুলসীদাসী রামচরিত মানুষে যে চপাই আছে তার মধ্যে বলছে, মঙ্গল ভবন অমঙ্গল হারি দ্রবাহু সুদশরথ আজিরা বিহারী। যে রাম সীতার নাম নিলে অমঙ্গল হরণ হয়ে যায়, গৃহে মঙ্গলের অবতারণা হয়। সেই রামচন্দ্রের নাম শুধুমাত্র ধর্মীয় গণ্ডিতে আবদ্ধ নেই, সর্বত্রই রয়েছে শ্রী রাম নামের গুণ। শিব শঙ্কর নে জাপ কিয়া থা 2 অক্ষর কে নাম কা। যে রামচন্দ্রের বিচার শুধুমাত্র ভারতবাসীকে নয়, সমগ্র বিশ্বকে শান্তি, করুণা এবং দয়ার পাঠ শেখায়, সেই রামচন্দ্রের এই পুণ্যতিথিতে, এই মন্দির প্রতিষ্ঠার পুণ্য লগ্নে আজ আমরা সকলেই চলুন নিজেদের ঘরে
প্রদীপ প্রজ্বলন করি। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। জয় সীতারাম। ছোটবেলা থেকেই এই নামের সঙ্গে পরিচিতি, বিশেষ করে গ্রামে তখন ছিল মাডওয়াল, ছনের ঘর, খুব বৃষ্টি বাদলা হতো। তো বৃষ্টির দিনে বিদ্যুৎ স্বাভাবিকভাবেই ঝলকায়। তো এইরকম অনেকেরই এই জিনিসটার অনুভব আছে। বিদ্যুৎ চমকালে পড়ে মা বলতো জয় রাম জয় রাম জয় রাম। তা আমি জিজ্ঞেস করতাম, মা তুমি এরকম জয় রাম কেন করো মা? মা বলতেন, দেখো এই যে বিদ্যুৎ ঝলকানো, এটা কিন্তু রাম রাবণের যুদ্ধের সেই তলোয়ারের যে ঝলক, সেটা আমরা মনে করি, আমরা বিশ্বাস করি। তো জয়রামের নাম করলে পরে আমরা নিরাপদে থাকব, এরকম আমাদের বিশ্বাস। তো ভগবান রাম নানাভাবেই আমাদের কাছে বিশ্বাসের অনেক জায়গা আছে। আমরা জঙ্গলে যেতাম, জঙ্গলে গিয়ে এক ধরনের গাছ, আমাদের ককবরকে সেটাকে বলে শিলাই গাছ। শিলাই গাছের পাতা বেশ বড় গাছ, পাতাগুলি একটু আমরা ইয়ে করলে পরে হাতে নিয়ে ওই পাতাগুলিকে একটু কি বলবো, এটাকে ধরে একটু ইয়ে করে পাতাগুলিকে ঘষে যদি আমরা নাকের সামনে নিই, তো এক রকমের সুগন্ধি বেরোয়, অনেকটা ডালের মতো গন্ধটা, আমরা যে ডাল খাই সেরকম একটা গন্ধ। তো এটাকে সবাই মানতো, এটা রাম বনবাসের সময় নাকি এই জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো আর ডালকে এখানে হাত মুছে গেছেন, এর জন্য নাকি এই গন্ধটা, এরকম বিশ্বাস। আরও আছে এরকম, জঙ্গলে জঙ্গলে ঘুরলে আমরা দেখি নানান ধরনের কচু পাতা দেখা যায়। এখন আমরা অনেকের বাড়িতে পাতাবাহার রূপেও দেখি সেরকম কচু গাছ, কচু গাছের উপরে ফোটা ফোটা লাল, তারপর সাদা, তারপর অনেকটা গেরুয়ার মতো বা হলুদের মতো, মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে পাতার উপরে, অনেকেই দেখেছেন হয়তো বা। তো ওইটাও অনেকেই মনে করতো যখন রামের স্ত্রী, রামের সহধর্মিণী সীতাকে যখন রাবণ হরণ করে নিয়ে যায়, সীতা নাকি এই যে সিঁদুর চন্দন সিঁদুর ফোঁটা সেটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে গেছে, ওইটারই নাকি ছাপ এটা। তো এইরকম আরও অনেক আছে। আমি ইয়েতেও গেছি, ঊনকোটিতে গেছি, সেখানে দেখলাম হনুমানের গদা পড়ে আছে, গদা। তো গদা পড়ে আছে, জিজ্ঞেস করলাম ওইখানে একটা সরোবরের মতো আছে, জল জমে আছে একদম পাহাড়ের উপরে, পাথরের মাঝখানে। তো আমি অনেকেরই জিজ্ঞেস করলাম সেখানের লোকাল যারা ছিলেন, তো তারাও বললেন যে এখানে মা সীতা নাকি স্নান করেছেন, তো ওই স্নান করার সময় হনুমান নাকি পাহারা দিয়ে রেখেছেন। তো ওই এইরকম অনেকগুলি ছাপ আমাদের ত্রিপুরার মধ্যেও আছে, অনেকেই বিশ্বাস করেন। এটা কতটুকু সত্য সেটা তো জানি না, তো এইটা আমাদের যেটা বিশ্বাস প্রচলিত আছে সেটাই আমি শেয়ার করছি। তো এইরকম অনেক রামের কথা কি বলে শেষ করব, রাম অবতার আমরা মনে করি, রামের যে ভ্রাতৃত্ববোধ, এই যে আমরা বিমাতা হলে পরে আমরা মাকেই আমরা এখন নিজের মাকেই এখন আমরা বৃদ্ধাশ্রমে রাখি। আর এই যে রাম, প্রভু রাম বিমাতা কৈকেয়ীর আদেশে 14 বছর বনবাস, না 14 মাস না 14 দিন, এই যে মাতৃভক্তি সেটা আমরা রামের এই যে আমাদের প্রভু রামের কাছ থেকে আমরা সেটা শিক্ষণীয়। তারপর ভ্রাতৃত্ববোধ, এই যে বিমাতার ছেলে ভরত, লক্ষ্মণ যাকে আমরা বলি, তাদের সঙ্গে কীরকম সম্পর্ক সেটা আমরা সবাই জানি। তো কীরকম টান ছিল ভাই ভাইয়ের মধ্যে, আমরা এখন ভাই ভাইয়ের মধ্যেও অনেক বিরোধ দেখি। তারপর সহধর্মিণী পত্নীর প্রতি কীরকম বিশ্বাস ছিল, কীরকম স্বামী স্ত্রী হলে কীরকম বিশ্বাস থাকা চায় সেটা আমরা রামায়ণের মধ্যে দেখি। এত বছর রাবণের কাছে থাকার পর সীতাকে আবার ফিরিয়ে নিলেন, লোকের কথায় অগ্নি পরীক্ষা করলেও রাম কিন্তু কোনো সন্দেহ করেনি।
তাহলে এই যে রামের যে সহন শক্তি, এই যে ধৈর্যশীল, এই যে শ্রদ্ধা মা বাবার প্রতি, সেগুলি আমরা এখান থেকে পাই। আরেকটা দিকে আমরা মা সীতাকে দেখি, কীরকম শক্তি, কীরকম সহনশীলতা। দুই পুত্র লবকুশকে নিয়ে মুনির আশ্রমে কিভাবে মানুষ করেছে, কিভাবে উপযুক্ত করে তুলেছে। তো এই যে জিনিসগুলো এখন আমরা হামেশাই শুনি, স্বামী স্ত্রীর মধ্যে বিয়ের বছরও গণায় না, ডিভোর্স হয়ে যায়, কত কিছু হয়ে যায়। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমাদের খুবই শিক্ষণীয় আমি মনে করি। তাহলে মার কত শক্তি, মার কত সহনশীলতা, এই জিনিসগুলি আমরা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ রামায়ণ থেকে পাই। তো আমাদের এই যে ধর্মগ্রন্থ, শুধু আমরা এখান থেকে কি না পাই শিক্ষার জন্য, আমরা এখানে শিক্ষার সমস্ত কিছু এখান থেকে আমরা গ্রহণ করতে পারি। আমরা এটাকে নিয়ে আমাদের জীবনটাকে আরও সুন্দর, আরও সমৃদ্ধ, আরও সবার কাছে আমাদের যা যা প্রতিভা আছে সেগুলি সব বহির প্রকাশ করে আমাদের যারা নেক্সট জেনারেশন আছে তাদের কাছেও আমার আবদার থাকবে, এখান থেকে অনেক কিছু শিখে আমরা বেঁচে থাকার লড়াই করতে পারি। আমাদের ভারতের যে সনাতন ধর্ম, সেই ধর্ম এখন আমার বিশ্বাস বিশ্বব্যাপী তার প্রভাব বিস্তার করেছে। আর আমাদের সেই সনাতন ধর্ম অনুযায়ী আমরা জানি বাল্মীকি যে রচনা করেছিলেন রামায়ণ, তার যে সেই রচনার যে মুখ্য ভূমিকায় রাম, সেই রাম নররূপে রাম এসেছিলেন আমাদের এই পৃথিবীর বুকে সত্যের সন্ধান দেওয়ার জন্য, সত্যের পথ অবলম্বন করার জন্য, আমাদের সেই শিক্ষা দেওয়ার জন্য নারায়ণ তার নররূপ নিয়েছিলেন। সেটা আমরা জানি আমাদের ধর্ম অনুসারে। তো আমার মনে হয় যে আজকে যে অযোধ্যাতে রাম মন্দিরের হচ্ছে এবং সেটার যে বিশাল আয়োজন, সেটার সঙ্গে আমাদের অনেক আবেগ জড়ানো ব্যাপার আছে। ছোটোবেলা থেকে আমরা রামায়ণ পড়ে আসছি, রাম সম্পর্কে জেনে আসছি। আমাদের ঘরে ঘরে রামের পুজো হয়, নারায়ণ রূপে রামের পুজো হয়। আমরা বলতেই বলি যে নারায়ণ সেই রাম। তো সেখানে সেই আমরা রামের জন্মভূমির জায়গাতে রামের মন্দির হচ্ছে, একটা নির্দিষ্ট জায়গা হচ্ছে যেখানে গিয়ে আমরা জানতে পারবো। সেটা ভেবেই আমার ভীষণ ইয়ে লাগছে যে একটা জায়গা হচ্ছে যেখানে আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি রামের জন্মভূমি, সেই জায়গায় রামের মন্দির হচ্ছে। তবে একটা কথা বলবো, যেহেতু সারা বিশ্ব এখন আমাদের সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছেন, সেই জায়গায় রাম যেখানে এসছেন আমাদের সত্যের পথ অবলম্বন করার দিশা দেখানোর জন্য, তো রামকে আমরা আমাদের আসনে বসিয়ে পুজো করার সাথে সাথে রামের যে জীবনের কর্মকলাপ, রামের যেভাবে রাম প্রত্যেকটা সম্পর্ককে বাঁচিয়ে রেখেছেন, প্রত্যেকটা সম্পর্ককে সম্মান দিয়েছেন এবং তার জীবনের চলার পথে প্রত্যেকটা সত্যকেও যাচাই করে দেখিয়েছেন আমাদেরকে। তো সেটাও আমাদের কিছু শেখা দরকার। যদি আমরা সেই শিক্ষাটা যদি মানে কিছুটা অন্তত আমাদের জীবনে নিতে পারি, ওনার জীবনের যে কর্মকলাপ তার যদি কিছুটা শিক্ষা আমরা জীবনে নিতে পারি, তাহলে আমরা তো সেখানে সমৃদ্ধ হবই, আমাদের সমাজও অনেক বেশি সমৃদ্ধ হবে। ভারতবর্ষ মুনি ঋষি এবং স্থিতপ্রজ্ঞার দেশ। এই ভারতবর্ষের যে অখণ্ড মণ্ডলা ছিল, যে অখণ্ড গরিমা ছিল, ব্রিটিশ শাসনকালে তা লুপ্ত হয়ে যায়। এই ভারতবর্ষের লুপ্ত গরিমাকে ফিরিয়ে আনার জন্য দেশের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেওয়া প্রত্যেকটা উদ্যোগেই রামচন্দ্রের বিচার প্রতিফলিত হয়। আজ তার হাত ধরেই কনসেক্রেটেড হতে চলেছে শ্রী রাম মন্দির। আজ ঘরে ঘরে আমরা সকলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শ্রী রামচন্দ্রকে স্মরণ করব। লঙ্কা জয় করার পর অযোধ্যায় ফেরার পথে শ্রী রামচন্দ্র যেভাবে সমস্ত ভারতবাসীকে উদযাপন করতে দেখেছিলেন আলোর উৎসব, চলুন আজও আমরা উদ্যোগ নিই যাতে
শ্রী রামচন্দ্র এবং মা সীতা আমাদের সকলের ঘরেই প্রকাশের ব্যাপ্তি দেখতে পান। 500 বছর ভারতবাসীর নিরন্তর সংঘর্ষের পরে 22শে জানুয়ারি 2024 রাম মন্দিরের উদ্বোধন হতে যাচ্ছে, যেটা প্রত্যেকটা ভারতবাসীর কাছে অবশ্যই গর্বের। আমরা ছোটোবেলা থেকে রামায়ণের গল্প শুনেই বড় হয়েছি, কিন্তু সেই অর্থে আমরা রামের কোনো মন্দির দেখতে পাইনি। তো রাম ওইখানে ছিল মন্দির অযোধ্যাতে, কিন্তু তার পরবর্তী সময়ে বাবরি মসজিদ এসছে, এখন আবার সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাম মন্দিরের ওপেনিং হতে যাচ্ছে, যেটা প্রত্যেকটা সনাতনী ভারতবাসীর কাছে বিশেষ একটা মুহূর্তের দিন বা মুহূর্ত বলতে পারা যায়। আমি মনে করি যে রাম মন্দিরের যে উদ্বোধন হচ্ছে সেটা আমার কাছে না, সবার কাছে এখন একটা স্বপ্ন, কারণ সবাই চাইছে সেই রাম মন্দিরে যাবে, রামের দর্শন করবে। যেখানে রাম মন্দিরে রামের মূর্তি স্থাপন করার জন্য মূল যে মূর্তিটা রয়েছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে 3 জন বিশিষ্ট ভাস্করকে নির্বাচন করা হয়েছিল, যার মধ্যে একজনের মানে মূর্তি সেই আসনে স্থাপিত হবে। মূর্তিটা 51 ইঞ্চি লম্বা। মূর্তিটা আমার স্বপ্ন রয়েছে সেই রাম মন্দিরে যাওয়ার, যেখানে কোনো বিদ্বেষ নেই, কোনো দ্বন্দ্ব নেই, পরস্পরের মধ্যে রয়েছে সমতা, নারী পুরুষের মধ্যে রয়েছে সমতা, ধনী গরিব কোনো বিভেদ নেই, সকলেই সমান। সেই রাজ্যকে আমরা বলি রাম রাজ্য। আজ রাম মন্দিরের প্রতিষ্ঠা এবং এই পুণ্যতিথির উদযাপনের মাধ্যমে প্রতিষ্ঠিত হোক রাম রাজ্য। ভারতবর্ষ প্রগতি, বিকাশ এবং উন্নয়নের পথে ভূয়সী দুর্বার গতিতে এগিয়ে চলুক। সকলেই ভালো থাকবেন, পরস্পরের মধ্যে শ্রী রামচন্দ্রের বিচার ছড়িয়ে দেবেন। শ্রী রাম নামের মাধ্যমে আমরা সকলেই যেন নিজেদের সমৃদ্ধ করতে পারি। জয় শ্রী রাম।